Everyone, how are you? I think everyone is well. Now, recently I have opened a YouTube channel. My YouTube channel is Zulfikar.007. I will show you grammatical function. Let's go. Uh, this grammatical function is letter. Uh, Letter. At first, I will show you letter. What is letter? Uh, and how kind of letter? অর্থাৎ লেটার কাকে বলে এটা আমরা সহজভাবে এখানে জানতে পারবো যে লেটারটা কি। তো আমরা প্রথমে দেখা 1 নম্বর লেটার LETTR লেটার কাকে বলে। লেটার কাকে বলে? ইংরেজি ভাষাকে লেখার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে প্রত্যেকটিকে একটি লেটার বলা হয়। দ্য symbol or sign that is used instead of sound is called a letter. Okay, অর্থাৎ লেটার কাকে বলে? দ্য সিম্বল অর সাইন দ্যাট ইজ ইউজড ইনস্টেড অফ সাউন্ড ইজ কল্ড এ লেটার। তো আমরা যদি বাংলা ভাষাকে ব্যবহার করি, ইংরেজি ভাষাকে লেখার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদের প্রত্যেকটি এক একটি লেটার বলে। এক্সাম্পল, A B C D etc. ওকে, দ্যাটস এনাফ। এরপর আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে যে অ্যালফাবেট বা বর্ণমালা, যাকে বাংলা বলছে আমরা বর্ণমালা, ইংরেজিতে বলছে যে অ্যালফাবেট। ইংরেজি ভাষায় মোট 26টি লেটার আছে, অর্থাৎ অ্যালফাবেট ALPHABET। বাংলা যদি আমরা বলি বর্ণমালা, হোয়াট ইজ, অর্থাৎ ইংরেজিতে আমরা যদি বলি অ্যালফাবেট, বাংলা বলে বর্ণমালা। এটা কাকে বলে? ইংরেজি ভাষায় মোট 26টি লেটার আছে, এগুলোকে সম্মিলিতভাবে বলা হচ্ছে অ্যালফাবেট। 26টি বর্ণকে একত্রে বলা হয় অ্যালফাবেট। তো how kinds of alphabet? ALPHABET. How kinds of alphabet? It is the two kinds. Number one, capital, CAPITAL, capital letter. Number 2, small letter. ওকে, তাহলে আমরা দুটো জিনিস শিখলাম। একটা হচ্ছে লেটার কাকে বলে। দ্য সিম্বল অফ সাইন দ্যাট ইজ ইউজড ইনস্টেড অফ সাউন্ড ইজ কল্ড এ লেটার। এক্সাম্পল ABCD। আমরা যদি বাংলায় বলা হয়, তো ইংরেজি ভাষাকে লেখার জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদের প্রত্যেকটিকে এক একটিকে বলা হচ্ছে লেটার। দ্বিতীয়ত আমরা শিখলাম যে অ্যালফাবেট বা বর্ণমালা কি।
ইংরেজি ভাষাকে শুদ্ধভাবে লেখার জন্য 26টি বর্ণকে একত্রে বলা হচ্ছে অ্যালফাবেট। এটা সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে নাম্বার 1 ক্যাপিটাল লেটার আর নাম্বার 2 স্মল লেটার। নেক্সট আমরা যে জিনিসটা দেখবো অর্থাৎ শব্দ অর্থাৎ ওয়ার্ড। হোয়াট ইজ ওয়ার্ড? হোয়াট ইজ ওয়ার্ড অর্থাৎ 3 নম্বর আমরা যদি বলা হয় হোয়াট ইজ ওয়ার্ড অর্থাৎ শব্দ কি? শব্দটি একেবারে সিম্পল, এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাহলে আমরা তাকে ওয়ার্ড বা শব্দ বলি। আমরা যদি ইংরেজিতে লিখি এ ওয়ার্ড ইজ এ গ্রুপ, a word is a group of letters. A word is a group of letters that makes a meaning. That makes a meaning is called a word. তো অর্থাৎ এক বা একাধিক লেটার যদি পাশাপাশি বসে একটা সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে তাকে আমরা বলা হচ্ছে লেটার। যদি আমরা এক্সাম্পলে যাই, EXAMPLE এক্সাম্পলে যাই, দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। দ্য কাউ গিভস আস মিল্ক অর্থাৎ কতগুলো শব্দ বসে যদি এটি সম্পূর্ণ একটা সিম্পল সেন্টেন্স অর্থাৎ একটা মনের ভাব প্রকাশ করে তাকে আমরা ওয়ার্ড বা শব্দ বলা হচ্ছে। তো এটা একেবারে ইজি একটা জিনিস, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো এরপর আমরা জানবো হচ্ছে যে শব্দটা আমরা শিখলাম। এরপর আমরা 4 নম্বরে আমরা যদি বলা হয় সেন্টেন্স কাকে বলে এটা আমরা আগামী পেজে দেখব। তবে জাস্ট আজকে একটু বলে রাখি যে সেন্টেন্স কাকে বলে। এক বা একাধিক শব্দ যদি পাশাপাশি বসে একটা সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে তাকে আমরা সাধারণত সেন্টেন্স বলা হয়। সেন্টেন্স একেবারে ইজি একটা ফাংশন। সেন্টেন্স সাধারণত বাংলা ভাষায় বা ইংরেজিতে আমরা সাধারণত বলা হয় যে দিস ইজ এ ফাইভ কাইন্ডস। নাম্বার 1 অ্যাসার্টিভ, এটাকে বলা হচ্ছে বর্ণনামূলক। নাম্বার 2 ইন্ট্রোগেটিভ, যেটাকে আমরা প্রশ্নবোধক বলা হয়। নাম্বার 3 আমরা যেটা দেখব যে ইম্পারেটিভ সেন্টেন্স, যেটাকে অনুজ্ঞাসূচক বলা হচ্ছে। আরেকটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স, যেটাকে প্রার্থনামূলক বাক্য বলা হয়। আরেকটা হচ্ছে লাস্ট এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা আমরা আগামী পেজে আপনাদের দেখাবো। তো আজকে পর্যন্ত থ্যাংকস এভরিওয়ান। My YouTube channel is zulfikar.007. Are you like of my video? Please subscribe of my channel. Thanks all. Thank you.